এই ধরনের কথা বললে কি আর আমার কিছু করার থাকে? হাত পা বাঁধা, বুঝতেই পারছেন। দেখুন, আপনি একজন বাইরের লোক, আপনি হাজার চেষ্টা করেও কিন্তু ওদের দুজনকে আলাদা করতে পারবেন না। ওরা ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, ওরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে না। তাই পৃথিবীর কি নিয়ম কানুন, কি এসব এসব ওরা বিশ্বাস করে না, এসব ওরা বদার করে না। আর এটা কেন বুঝতে পারছেন না? যদি বেশি জোর করা হয় ওরা পালিয়ে যাবে, তবু একসঙ্গেই থাকবে। আর এই সত্যিটা যদি বুঝে গিয়ে থাকেন, দয়া করে আর ওদের মাঝখানে ঢোকার চেষ্টা করবেন না আপনি। আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি, এই বিয়েটা হতে দেবেন না। আপনি প্লিজ, আমি জানি না কিভাবে, কিন্তু বিয়েটা আটকান। হ্যাঁ, এতে ভালো হবে। তিতির, আমি তোমাকেও বলছি, কেননা তোমার শুভ বুদ্ধির ওপর আমার আস্থা আছে, ধরে নাও তাই বলছি। এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো। লালন আর ফুলঝুরিকে একসাথে থাকতে দাও। যদি তুমি ওদের একসাথে থাকতে না দাও, তাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে তিতির, প্লিজ। আপনি উপযাচক হয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আপনার মতো একজন অপরিচিত মানুষের কাছে এতগুলো কথা আমি শুনতে বাধ্য না। আর তাছাড়া ফুলঝুরি যদি অতই ঠিকঠাক হতো, তাহলে তো লালন ওকে ছেড়ে আসতে চাইতো না, তাই না? দেখুন, এখন না লালন আর পুরনো সময়ে বাস করে না, বর্তমান সময়ে বাস করে। আর এই সময়ে আমার থেকে ইম্পর্টেন্ট ওর কাছে আর কেউ নয়, কিছু নয়। ও মনে করে আমি ওর জীবনের ধ্রুবতারা। তাই চাইলেও আপনি এটা নষ্ট করতে পারবেন না। লালন, আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি লালন, এই বিয়েটা করো না। এই বিয়েটা করা উচিত হবে না লালন। একদিন তোমাদের বিয়েটা দাঁড়িয়ে থেকে আমি দিয়েছিলাম, তাই আমার এখানে আসা, এতগুলো কথা বলা, টেকনিক্যালি জোরও করা হয়তো। তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো লালন। না অঙ্কুরদা, আমাকে ক্ষমা কর, আমি তিতিরকে ছাড়া বাঁচতে পারবো না। আর ফুলঝুরি, ফুলঝুরির কি হবে? ফুলঝুরির কি হবে আমি কি করে বলবো বলো? ভালোই তো গান টান গায়, নিশ্চয়ই ভালো থাকবে, দরকার হলে আর একটা বিয়েও করতে পারে। কিন্তু আমার কখনোই ফুলঝুরিকে দেখে মনে হয় না যে আমি ওর কাছে ফিরে যাব। আমার সঙ্গে হয়তো ওর বিয়ে হয়েছিল, কিন্তু সেটা স্মৃতিটা খুবই আবছা আমার কাছে। বরং আমার তিতিরকে দেখে অনেক বেশি মনে হয় যে আমি তিতিরের কাছে থাকি, আমি তিতিরকেই বিয়ে করি। কাজে তিতিরকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিতিরকে ছেড়ে আমি কোথাও যাবো না, আর ফুলঝুরির কাছে তো যাবোই না। কাজে অঙ্কুরদা, তুমি দয়া করে আমাকে আর জোর করো না। আসি। এবার আমাদের লোকজনের কাছে যেতে হবে। ইনফ্যাক্ট একটা প্রেস মিটও করতে হবে, বিভিন্ন লোকজনের সাথে কথা বলা দরকার, নাহলে একটা পয়েন্টের পর আর এগোনো যাবে না, আটকে যাবো। এইসব করার দরকারটা কি? না মানে সাধারণভাবে যেভাবে এগোচ্ছে এগোক না, বাড়াবাড়ি করার তো দরকার নেই। এগুলো এখন করবে না তো কখন করবে? এরপর তো সব হাত থেকে বেরিয়ে যাবে।
আমি তো কোনো কিছু আমার হাতের মধ্যে আটকে রাখতে চাইনি। হঠাৎ আপনি এসব কথা কেন বলছেন? যথেষ্ট কারণ আছে তাই বলছি। কি কারণ? লালন আমাকে ছেড়ে গেছে বলে এসব কথা বলছেন, তাই তো? দেখুন অঙ্কুর বাবু, আমি কিন্তু কোনো কিছুই জোর করে আটকে রাখতে চাইনি। আপনিও কি কখনো চেয়েছেন? হঠাৎ আমার কথা উঠছে কেন? না, আপনার কথা উঠছে কারণ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বলে আপনার উদাহরণটা এলো। তা না হলে আপনাকে কথায় বিধবো এমন সাহস আমার নেই। আমি জানি আমি আর আপনি এক জায়গায় নেই। আমি আর তুমি এক জায়গায় নেই কি এক জায়গায় আছি তা নিয়ে কি কখনো কোনো কথা আমি বলেছি তোমাকে? কোনোদিন বোঝানোর চেষ্টা করেছি? করিনি বোধহয়। আমার আর তোমার অবস্থানটা ঠিক কি, ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি সেটা বোধহয় আমাদের অতীত জানে, সময় জানে, তাই না ফুলঝুরি? সেটা নিয়ে বোধহয় এখন আর কথা বলার দরকার নেই। গানটা কিন্তু তোমার মন দিয়ে গাইতে হবে ফুলঝুরি। তোমার জীবনের সবকটা না পাওয়া গানই ফিরিয়ে দিতে পারে। তোমার সবকটা প্রতিশোধ, সবকটা অপমান, সবকটা প্রতিজ্ঞা, তোমার লাইফের প্রতিষ্ঠা, সবটা কিন্তু গান ফিরিয়ে দিতে পারে ফুলঝুরি। আমি তো এসব কোনো কিছুই চাই না। আমি কোনো প্রতিষ্ঠা চাই না। আমার এসব কোনো কিছুই দরকার নেই, আমার কোনো প্রতিজ্ঞাও নেই। এত আঘাত পাচ্ছ, এত অপমানিত হচ্ছে, তবু তোমার ঘুরে দাঁড়াতে ইচ্ছে করছে না? আচ্ছা, আমি না বুঝতে পারছি না অঙ্কুর বাবু, এখানে ঘুরে দাঁড়ানোর কি আছে? আচ্ছা, হতেই তো পারে যে ওর আজ আমাকে ভালো লাগছে না, ওর অন্য কাউকে ভালো লাগছে। এটা তো অপমানের কিছু নেই কিংবা অসম্মানেরও কিছু নেই। সেটা কি মন থেকে বিশ্বাস করে বলছো, নাকি আমাকে যুক্তিতে হারাবে বলে বলছো? কথার পিঠে কথা বলছো আমার সাথে লড়াইটা চালিয়ে যাবে বলে? আপনার সাথে আমি লড়াই করব এটা আপনি ভাবলেন কি করে? কোনো লড়াই নয় অঙ্কুর বাবু, আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। আমি তো বলছি আপনাকে যে আমার এখানে ঘুরে দাঁড়ানোর কিছু নেই, কারণ আমি এগুলোকে অপমান হিসেবে মনেই করছি না। ইদার তুমি সত্যি কথা বলছো না, আর সত্যিটা স্বীকার করতে চাইছো না। যেটাই হোক, আমার যা করার আমি সেটা করবো। অন্তত যতদিন আমি এখানে আছি চেষ্টাটুকু আমি করবো। তারপর কি হবে অঙ্কুর বাবু? আপনি তো সেই চলে যাবেন, তারপর যেরকম সব সেরকমই হয়ে যাবে। না, বিষয়টা একটা জায়গা অবধি পৌঁছবে, তারপর নিজের মতো এগোবে, অন্তত কিছুদিন এগোবে। দেখুন অঙ্কুর বাবু, আমার না লালনের সাথে কোনোদিনও কোনো প্রতিযোগিতা ছিল না, তাই আমি নতুন করে প্রতিযোগী হয়ে উঠতেও পারবো না। তুমি একটা কাজ করবে, গুলি মারো। লালনের সাথে প্রতিযোগিতাটাকে গুলি মারো, কারণ তোমার প্রতিযোগিতাটা তোমার নিজের সাথে। তোমার কম্পিটিটর তুমি নিজে। তোমাকে একটা একটা করে স্টেপ উঠতে হবে ফুলঝুরি, তারপর ওই মূল জায়গাটায় পৌঁছতে হবে। আপনি যে আমার জন্য এত ভাবেন, এত করেন, কি বলি বলুন তো আপনাকে? আমার এগুলো নিয়ে তুমি কি বললে কি ভাবলে সেটা নিয়ে আমার খুব একটা বদরেশন নেই। আমি কাল তিতিরের বাড়ি গিয়েছিলাম লালনের সঙ্গে দেখা করতে। মানে কেন গিয়েছিলেন? দেখা করতে যেতে পারি না? তা যেতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে আপনি এমনি এমনি দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে গিয়েছিলাম কারণ, মানে তোমার কেন মনে হয় না এরকম? মানে তোমার কি মনে হয় তাহলে? কি করতে গিয়েছিলাম? আমার মনে হয় অঙ্কুর বাবু আপনি আমার হয়ে দরবার করতে গিয়েছিলেন। সেটা কিন্তু কোনো দরকার ছিল না। আমি কিন্তু আপনাকে বারণ করেছিলাম। আমার কিন্তু মান সম্মানে লাগছে এবার। Solo con